আসসালামু আলাইকুম সবাইকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 26-27 ভর্তি পরীক্ষার তো আজকের এই সেকেন্ড টাইম গোল্ডেন বেচের লঞ্চিং লাইভে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি প্রত্যেক অনেক ভালো আছো, সুস্থ এবং সুন্দর আছো। তো একটু কষ্ট করে জানাও সবকিছু ঠিকঠাক আছে কিনা এবং শুনতে পাচ্ছ কিনা, এবং তুমি তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে, যারা হচ্ছে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিতে যাচ্ছে, তাদের সবাইকে মেনশন করে দাও যেন সবাই মিলে আজকের এই লঞ্চিং লাইভে আমাদের এই বছরের যে পরিকল্পনাটুকু আছে সেগুলো যেন তোমাদের সাথে আজকে বিস্তারিত আলোচনা করতে পারি এবং তোমরা বুঝতে পারো। সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু একটু জানাবে। সাউন্ড ঠিক আছে? এটা একটু দেখেন। থাকুক। ইতিমধ্যে অনেকেই জয়েন হয়ে গেছো এবং সবকিছু ঠিকঠাক শোনা যাচ্ছে। তো আমাদের এইবারের পরিকল্পনায়, অর্থাৎ এবারের পরিকল্পনায় কি কি থাকছে, বা আমাদের এখানে আমাদের মেন্টরিং প্লাস কি ধরনের গাইডলাইন থাকছে, বা আমাদের ডাউট সলভিং কে কে থাকছে এবং টিচার হিসেবে কে কে থাকছে, সবকিছু নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের গত বছরের মতো আমাদের এই বছর হচ্ছে বি সি ডি ইউনিটের, অর্থাৎ 3টা ইউনিটের জন্য আমাদের এই প্রোগ্রামটা। তো আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে হচ্ছে 25-26 শিক্ষাবর্ষে আমরা অনেক স্টুডেন্ট পেয়েছি, আমাদের এই জায়গা থেকে অনেক স্টুডেন্ট চান্স পেয়েছে। তো ওইটাকে কেন্দ্র করে আমরা সামনের সেশনে যেন এর থেকে আরো ভালো কিছু করতে পারি, আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখে আমাদের সর্বোচ্চটা দিয়ে এবং মেন্টরিং প্যানেলটাকে সুন্দরভাবে সাজিয়ে তোমাদের কাছে সেই জিনিসটা ডেলিভারি করার চেষ্টা করব। যারা আমাদের সাথে অলরেডি ভর্তি আছো, যারা যুক্ত হয়ে গেছো, তোমাদের আজকের লঞ্চিং লাইফের পর থেকে তোমাদের গাইডলাইন শুরু হয়ে যাবে। এবং যারা ভর্তি হবা বা হতে যাচ্ছ, তোমরা অনেকেই কনফিউজড যে হচ্ছে এইবারে ভাইদের কি কি পরিকল্পনা থাকছে, টিচার কে কে থাকছে, বা কি কি সুবিধাগুলো থাকছে, অর্থাৎ কি কি ফিচার। তো এই জিনিসগুলো যতক্ষণ না তুমি না জানতে পারতেছো, তোমার মনের ভিতরে একটা ডাউট থাকতে পারে যে হচ্ছে আমি কেন ভর্তি হবো সেখানে, বা সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতিটা আমি এখন কেন শুরু করব। এখানে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা এখনো হয় নাই, তার মানে সামনে আছে। তো আমরা সবসময় কিন্তু সিইউ কে নিয়ে কাজ করি এবং সিইউর জন্য সবসময় ক্লাস করিয়ে থাকি। তো এই জন্য অনেক স্টুডেন্ট প্লাস গার্ডিয়ান অনেক বলেছে যে হচ্ছে যেন সিইউর জন্য যে প্রস্তুতিটা সেটা এখন থেকে যেন নেওয়া হয়। তো ওইটাই কেন্দ্র করে আমরা শুরু করছি। তো আমরা সবকিছু যদি ঠিকঠাক থাকে আমরা আমাদের সেই প্ল্যানে চলে আসবো। আচ্ছা, অল ক্লিয়ার। আমাদের সাথে শান্তা ইসলাম আছে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ঠিক আছে। এ কই। আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তো সেকেন্ড টাইম জার্নিটা আসলে কিরকম কিরকম হয় এবং এই জার্নিটার মধ্যে আসলে কি কি জিনিস ফেস করতে হয় সেটা তোমাদের সাথে আজকে আলোচনা করব। পাশাপাশি আমাদের যে সেকেন্ড টাইম গোল্ডেন বেসটা হবে, ওই সেকেন্ড টাইম গোল্ডেন বেসটার মধ্যে আমরা কিভাবে অর্গানাইজ করেছি এবং কিভাবে তোমাকে আমরা সার্ভিসটা দিব, সবগুলো তোমাদের সাথে আজকে আলোচনা করব। পাশাপাশি তোমরা যাদের কাছে দেখতে পাচ্ছ, সবাই হচ্ছে চবিয়ান, সবাই হচ্ছে এখানে টপ রেজাল্ট করে আসছে। কেউ ফার্স্ট টাইমার আছে এখানে, কেউ সেকেন্ড টাইমার আছে, এবং সেকেন্ড টাইম চবিতে ফার্স্ট টাইমে ভর্তি হয়ে আবার সেকেন্ড টাইম দিয়ে ল নিয়ে পড়াশোনা করতেছে, এরকম শিক্ষার্থী এখানে আছে। তো তোমাদেরকে সর্বোচ্চটা দেওয়ার জন্য আমরা হচ্ছে এবারই প্রথম তোমাদের যে সমস্যাগুলো হবে, অর্থাৎ তুমি আমাদের ক্লাসগুলো করার পরে যে সমস্যাগুলো ফেস করবা, ওগুলো সমাধান দেওয়ার জন্য আমরা ডাউট সলভ তোমাদের আমরা রেখেছি। যাদেরকে তোমরা দেখতে পাচ্ছ এরা তোমাদের সমাধান দিবে। পাশাপাশি তারা তোমাদেরকে গাইডলাইন দিবে যে তারা কিভাবে পড়াশোনা করে সেকেন্ড টাইমার হয়ে কি কি জিনিস ফেস করছে, পাশাপাশি ওই যেগুলো সমস্যা ফেস করছে এগুলো সমাধান কিভাবে করছে, এবং সেগুলো করে কিভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইমার হয়ে টপ করলো, সেগুলো তোমার সাথে আলোচনা করব। তো দেখতে পাচ্ছ, এই যে যারা দেখতে পাচ্ছ, যাদেরকে দেখতে পাচ্ছ সবাই হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। কিছুক্ষণ পরে তোমাদেরকে আমরা আমাদের যে কোর্সটা আছে, ওই কোর্সে যেই বিষয়গুলো আছে কিভাবে তোমাদেরকে পড়াবো, কিভাবে আমাদের কোর্সে সাজিয়েছি, সবগুলো আলোচনা করব। একটু পর তোমরা দেখতে পারবা। আচ্ছা, তাহলে আমরা আর সময় নষ্ট না করি। তোমরা আসলে যারা আমাদের সাথে পেড ব্যাচে যুক্ত আছো,
এই পেট বেসে যারা যুক্ত আছে তোমাদের অনেকের কোয়েশ্চেন ছিল না যে ভাইয়া কোর্স প্ল্যান কবে পাবো, বা বাংলার জন্য কি কি থাকছে, কে মেন্টর থাকছে, এবং কি কি বিষয় পড়ানো হবে, ইংলিশের জন্য কি পড়ানো হবে, এবং কয়টা লেকচার। এই যে বিভিন্ন প্রশ্নগুলো ছিল, আজকের এই লাইভ সেশনের পরে তোমাদের এই প্রশ্নগুলো আনসার তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তোমরা এখানে অনেকে পেট বেসের আছো বা অনেকে পেট বেস ছাড়া আছো, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সবাই যুক্ত হয়েছো। তো আমরা এক এক সাথে সবার সাথে পরিচয় করিয়ে দিব। তো তোমাদের শুভ অলরেডি বলে ফেলছে, এখানে আমাদের চিনো এবং তাদেরকেও জানো, এবং যারা এখানে উপস্থিত আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের টপ স্কোর করা স্টুডেন্ট, এবং তারা এখন রানিং স্টুডেন্ট, পড়াশোনা করছে। এবং এইবারের পরিকল্পনায় মনে হয়েছে যে অনলাইন বেসে যেটা হয় যে হচ্ছে তোমরা যখন নিচে বাসায় পড়ার টেবিলে পড়াশোনা করো, তখন তোমার অনেক প্রবলেম ফেস করতে হয়। যেমন একটা টপিক পড়তে গেলে দেখা যায় যে ওইটা তুমি বুঝতে পারছো না, তো ইনস্ট্যান্ট একটা টিচার তোমার লাগে। কিন্তু সেটা তুমি যদি আমাদেরকে নক দাও, দেখা গেছে বিভিন্ন কাজের কারণে লেট হয় উত্তর দিতে, রিপ্লাই করতে, যেটা বাস্তবতা। তো ওই জায়গা থেকে আমাদের এই বছরের সবচেয়ে সুন্দর একটা ফিচার হচ্ছে ডাউট সলভিং গ্রুপ। কেন? সেখানে হচ্ছে আলাদা গ্রুপ থাকবে, অর্থাৎ মেয়ে ছেলে আলাদা গ্রুপ করা হয়েছে, এবং ওইখানে নির্দিষ্ট যারা আছে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ তোমরা সেখানে হচ্ছে তোমাদের যে সমস্যাগুলো হবে সেটা ছবি তুলে তোমরা সেখানে গ্রুপে পাঠাবা, যারা মেন্টর আছে তারা তোমাকে সাথে সাথে সলভ করে দিবে। এবং সেই গ্রুপের মধ্যে 10+ মেন্টর রাখা হয়েছে শুধু তোমাদের জন্য। আমরা চাইলে পারতাম যে 2 জন 3 জন দেই, কিন্তু না, আমরা চেয়েছি যে আমাদের এই বেসটা যে রান হচ্ছে সেকেন্ড টাইম, মানে কি লাস্ট ভরসা, মানে কি বলে এটা, ওয়ান টাইম না, একদম শেষ, এরপরে কিন্তু তোমার আর সুযোগ থাকছে না। তো আমরা চাচ্ছি যারা আমাদের সাথে যুক্ত হবা, যারা যুক্ত হয়েছো, তোমরা প্রত্যেকে যেন চান্স পাও, এবং এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় না, রাজশাহী বিশ্ববিদ্যালয় বলো, অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, তোমরা সেখানেও পরীক্ষা দিতে পারবা। এবং সবচেয়ে চমৎকার বিষয় হচ্ছে যারা 24 জন আমাদের এখানে প্রস্তুতি নিয়েছে, তারা রাবিতে চান্স পেয়েছে, রাবিতে তারা চান্স পেয়েছে, এবং সামনে যে গুচ্ছ আছে সেখানেও হবে ইনশাল্লাহ। তো ওই জায়গা থেকে বলতে চাচ্ছি যে এই যে ডাউট সলভিং গ্রুপের মাধ্যমে অনলাইনে যে একটা সেরা কিছু দেওয়া যায়, এবং অনলাইনে যে তুমি একটা সেরা প্রস্তুতি নিতে পারো, এই সত্য দ্বারা প্রমাণ করব। গত বছরে করেছি, এই বছরে করবো, এবং গত বছর হচ্ছে এই বছরের ফিচার গুলোর মধ্যে অন্যতম হচ্ছে ডাউট সলভিং গ্রুপ, যেটা গত বছর ছিল না। তারপরেও আমরা অনেক স্টুডেন্ট পেয়েছি, এবং ফার্স্ট যে স্টুডেন্টটা আমাদের এখানে ছিল, এটা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। তো তোমাদের দোয়ায়, এবং তোমাদের আব্বু আম্মু অনেকে আমাদেরকে বলে, যারা গার্ডিয়ান আছে অনেকেই বলে যে আপনারা শুরু করেন তাড়াতাড়ি, তো আমরা এই জন্য শুরু করলাম। তো আমরা তাহলে মেন্টরিং প্যানেলে চলে আসি। আমাদের এখানে যাদেরকে দেখতে পাচ্ছ সবাই একসাথে, আমাদের BCD ইউনিটের প্ল্যানে যারা যারা আছে সবাইকে একসাথে করা হয়েছে। তো আমরা এখন তাহলে ইন্ডিভিজুয়ালি ইয়া করে শুরু করি। তোমরা তাহলে এখানে বসতে পারো, এখানে বসো। ওকে, তো এখন হচ্ছে আমরা ইন্ডিভিজুয়ালি সবকিছু দেখাবো তোমাদেরকে, আমাদের যে এইগুলো ফিচার গুলো আছে। পাশাপাশি হচ্ছে এই যে স্লাইডের মধ্যে, এই স্লাইডের মধ্যে যা দেখতে পাচ্ছ সবগুলো হচ্ছে আমাদের টিচার্স প্যানেল, এবং হচ্ছে ডাউট সলভিং যারা করবে তারা থাকবে। তো আমি ধাপে ধাপে সবগুলো একটা একটা করে আসি। প্রথম হচ্ছে আমি হচ্ছে আহমেদ শুভ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনার্স শেষ করেছি, মাস্টার্স এই বছর শেষ করে দিলাম। তো এই বছর আমি সেকেন্ড টাইম গোল্ডেন ব্যাচের মধ্যে বাংলা এবং হচ্ছে সাধারণ জ্ঞানের মেন্টর থাকবো। এই বাংলা এবং সাধারণ জ্ঞানের মধ্যে যে জিনিসগুলো তোমাদের লাগবে, এবং যেগুলো ছাড়া চোখে চান্স পাওয়া খুব দুরূহ ব্যাপার সেবার হবে, সেগুলো আমি তোমাদের সলভ করাবো। তো বাংলার মধ্যে আমি যেগুলো রাখার চেষ্টা করছি সেগুলো হচ্ছে তোমাদের একটু দেখাই, এবং পাশাপাশি হচ্ছে তোমাদের জুয়েল কি অসম্ভব ব্যাপার, কেবল যাইলাম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যেহেতু আমার ইয়া চলে আসছে, তো আমার নতুন করে পরিচয় দিতেই হয়। হ্যাঁ, সবাই জানো আমি জুয়েল আহমেদ, শিক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তোমাদের বিডি পরিকল্পনায় আমি আছি, এবং এই জায়গাতে হচ্ছে ইংলিশ এবং আইকিউতে আছে। তো এই বছর যারা ভর্তি পরীক্ষা দিছ, তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত আমি ছিলাম ইংলিশের দায়িত্বে এবং আইকিউর দায়িত্বে। এই বছর কিন্তু আমার ইংলিশে দুইজন মেন্টর আছে, একটা হচ্ছে আমি আছি, আরেকজন রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে, একটু পরে আসবে। তো এখানে আমি ইংলিশ এবং আইকিউর জন্য কি করছি আসলে, এবারে পরিকল্পনাটুকু আমার কি আছে সেটা হচ্ছে, তোমরা কিন্তু এই বছর যারা ভর্তি পরীক্ষা দিছ, তোমরা কিন্তু প্রত্যেকেই জানো যে ফার্স্ট পেপার থেকে প্রশ্ন করা হয়েছে, মানে টেক্সট বুক যেটা আছে এইচএসসি। তো এইটাও আমাদের এখানে রাখা হয়েছে, অর্থাৎ এখানে টোটাল মানে ইংলিশের জন্য সবচেয়ে বেশি ক্লাস রাখা হয়েছে। এবং যদি বলি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যারা ভর্তি পরীক্ষা দেয়, যদি কোন একটা সাবজেক্টে তার বিচুই থাকে বা সমস্যা হয়, সেটা হচ্ছে ইংলিশের জন্য সবারই প্রবলেম হয়। সেই জায়গা থেকে কেন্দ্র করে 40+ ক্লাস রাখা হয়েছে শুধু এই ইংলিশের জন্য। আর আইকিউ নিয়ে আমি আসলে কিছু বলবো না, কারণ আইকিউতে আমি 100% ফুলি কনফিডেন্ট যে যারা আমার আইকিউ ক্লাসটা করছো, তারা এইবার যারা পরীক্ষা দিচ্ছে 20-এ 20 পাইছে।
এটা আসলে এইভাবে বলবো ভাবতেছে ভাই একটু বড় করে বললেন না, আসলে বড় করে না, সত্যি কথা যেটা যারা ক্লাস করছে তারা সবাই খুব ভালো করে জানে আইকিউ তে তারা হচ্ছে 20-20 পাওয়ার মতো দক্ষতা রাখে বা সেই ক্যাপাসিটি তাদের আছে। এবং আমি যে কোর্স প্ল্যানের মধ্যে আছে, কোর্স প্ল্যানটা দেখাবো একটু পরে, যেগুলো রাখা হয়েছে খুব ভালো মতন, তোমরা সেগুলা পড়লেই দেখবা যে ফিনিশ হয়ে যাবে, ঠিক আছে। দেন ইংলিশের জন্য আরেকজন ইকোনমিক্স, আচ্ছা তোমার উনি উপস্থিত নাই, ওনার সম্পর্কে একটু আমি বলে দিই, সেটা হচ্ছে উনি ইংলিশের দায়িত্বে আছে। ফার্স্ট পেপার যেটা আছে উনি হ্যান্ডেল করবে, পাশাপাশি লিটারেচার যেখান থেকে প্রশ্ন আসে, লিটারেচার বলো বা ভোকাবুলারি, সেই দায়িত্বে কিন্তু তোমাদের আদিয়ান ভাইয়া থাকবে। ওই হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার সবকিছুই কমপ্লিট, বলা যায় আমাদেরও সিনিয়র। এবং সে হচ্ছে বিসিএস এর ক্লাস করে, অফলাইনে ক্লাস করে। সে আমাদের কাছে আসতে পারে না, তার একটা রিজন, সে রাজশাহীতে আছে এবং রাজশাহীতে তার অফলাইন ক্লাস চলছে। এবং সে হচ্ছে অ্যাডমিশন প্লাস বিসিএস প্লাস নার্সিং, ইন টোটাল ইংলিশটা সে হ্যান্ডেল করে, বিসিএস এর ক্লাস সে নিয়ে থাকে। তো ওকে হচ্ছে আমরা এবার রাখছি, কারণ আমরা চাচ্ছি যে ইংলিশে যেহেতু এরকম, আমার পাশাপাশি আরেকজনকে নেওয়া হয়েছে যেন হচ্ছে ইংলিশটা আমরা খুব ভালো করে তোমাদের দিতে পারি, ঠিক আছে। ওই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এলএলবি আইন নিয়ে পড়াশোনা করেছে। আচ্ছা দেন আমরা যদি দেখি সেটা হচ্ছে সামিয়া, আসো। আচ্ছা, এখানে আসো। হ্যাঁ, বলো, আপনি বলো। এটা কেন? আচ্ছা আমি বলি। তেমন কিছু না। আচ্ছা, সামিয়াকে অলরেডি হয়তো অনেকেই তোমরা জানো বা অলরেডি হয়তো অনেকে চিনো। সে হচ্ছে আমাদের ইকোনমিক্স এর দায়িত্বে আছে। সে হচ্ছে পলিটিক্যাল সায়েন্সে পড়াশোনা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। এখন এখন হচ্ছে তাকে এটা কেন দায়িত্ব দিচ্ছি তার একটা রিজন আছে। তোমরা অনেকে কিন্তু হচ্ছে আমাদেরকে বলো যে ভাই আমাদের এখানে অনেকে জিকে আমি দেখাবো না, অনেকে এরকম আছে যারা বিতে পরীক্ষা দিবে না, শুধু ডিতে পরীক্ষা দিবে। এখন ডিতে কিন্তু হচ্ছে তোমার অপশনাল সাবজেক্ট আছে, কি কি, সেটা হচ্ছে ইকোনমিক্স, নয়তো হচ্ছে জিকে, নয়তো হচ্ছে কি ম্যাথ, তিনটা। তো জিকে দ্বারা কারা দাগাই, যারা হচ্ছে বিতে পরীক্ষা দেয়, ডিতে পরীক্ষা দেয়, কারণ বিতে জিকে আছে, তো জিকের জন্য আলাদা করে ইয়ে করার দরকার নেই, সেক্ষেত্রে তারা হচ্ছে পড়ায়। আর ইকোনমিক্স যারা হচ্ছে ইকোনমিক্স নিয়ে সে সামিয়াই বলবে ইকোনমিক্স কেমন, এবং সে নিজে ইকোনমিক্স দাগ গিয়ে চট্টগ্রামে চান্স পেয়েছে। এই বিষয়ে নিয়ে সামিয়া তুমি বলো, ওদেরকে কি করবা, আসলে তোমার প্ল্যান কি ওদের নিয়ে? আসসালামু আলাইকুম, আমি সামিয়া আক্তার রিমা। বর্তমানে রাজনীতি বিজ্ঞান বিভাগে আছি। তবে 26-27 সেশন থেকে আমি ইকোনমিক্স এর মেন্টর হিসেবে যুক্ত হচ্ছি। এটার স্পেসিফিক কিছু রিজন আছে, যেমন আমি আমার যখন ভর্তি পরীক্ষা দিয়েছিলাম আমার সাধারণ জ্ঞানে কিন্তু দুর্বলতা অনেক বেশি ছিল। তো যার কারণে আমি হচ্ছে সাধারণ জ্ঞানের প্রিপারেশনের পাশাপাশি সবচেয়ে বেশি এফোর্ট দিয়েছি, টাইম দিয়েছি ইকোনমিক্সে। তো আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের পরীক্ষায় কিন্তু ইকোনমিক্সটাই মার্ক করেছিলাম। তো যার কারণে আলহামদুলিল্লাহ আমার একটা ভালো পজিশনই এসেছে, 365তম আমি হয়েছিলাম। তো যারা হচ্ছে ইকোনমিক্স দাগাতে চাও, তোমাদের কাছে সাধারণ জ্ঞান কঠিন মনে হয়, অথবা ডি ইউনিটে ম্যাথও আছে কিন্তু অপশনালে, তোমরা যারা সাধারণ জ্ঞান অথবা ম্যাথকে অনেক কঠিন মনে করো, চাচ্ছ ইজিলি একটা প্রিপারেশন নিতে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ইকোনমিক্স একটা বেটার অপশন হতে পারে। ইকোনমিক্স এর প্রিপারেশনটা অনেক ইজিলি নিতে পারো তোমরা যে গ্রুপের হও না কেন। সাধারণ জ্ঞানের ক্ষেত্রে যে টাইমটা তোমরা দাও সেটারও অর্ধেকের চেয়েও কম টাইম দিলে কিন্তু তোমাদের ইকোনমিক্সটা ইনশাল্লাহ কভার হয়ে যাবে। এটা এতটাই ইজি। আর ইনশাল্লাহ আমি ট্রাই করবো, আমি যেভাবে পড়েছি, যে যে ট্রিক্স গুলো অ্যাপ্লাই করে পড়েছি, সেগুলো তোমাদেরকে আমি ভালো করে বুঝিয়ে পড়ানোর ইনশাল্লাহ। সামিয়া কিন্তু তোমাদেরকে কথা দিছে, সে কিন্তু কথা দিছে যে হচ্ছে ইকোনমিক্সে সে হচ্ছে 100, মানে হচ্ছে 20 মার্কস আসে বিষয়ের মধ্যে, ওই চেষ্টা করবে একদম তোমাদেরকে 20-এর মধ্যে 20 মার্ক নেওয়ার জন্য, ঠিক আছে। কারণ সে নিজেও ইকোনমিক্স দেখাইছে। এখন এটা কেন রাখছি, কারণ তোমরা অনেকে কিন্তু বলো যে হচ্ছে ভাই আমি জিকে দেখাবো না, আপনাদের এখানে তো কোনো ইকোনমিক্স নাই, কি করবে। গত বছর ছিল না, তার আগের বছর ছিল না, তার আগের বছর ছিল না, কিন্তু এই বছর আমরা করছি শুধু তোমাদেরকে উপর ইয়া করে। এবং সামিয়া হচ্ছে আমরা যতটুকু জানি সে হচ্ছে ইকোনমিক্সে অনেক ভালো মার্কস পাইছে, প্লাস ওই বিষয়ে সে দক্ষ। সবাই সব বিষয়ে দক্ষ না, আমাকে ইকোনমিক্স দিলে আমি 0 পাবো, আমি একদমই 0 পাবো, যেটা সত্যি কথা, আমি পাবো না, কারণ আমি ইকোনমিক্স কখনো পড়ি নাই। ওকে এই জন্য দায়িত্ব দেওয়া হয়েছে কারণ ওর ইকোনমিক্স নিয়ে তার অনেকটা দক্ষতা আছে, প্লাস ওই বিষয়ে ওই অনেকটা পড়েছে। প্লাস কোশ্চেন ব্যাংক, আমাদের সাধারণ প্রশ্ন ব্যাংক, সেখানে কিন্তু ইকোনমিক্সে ওই সামিয়াই হ্যান্ডেল করে। ওইখানে সে প্রশ্নগুলা প্লাস হচ্ছে ব্যাখ্যাগুলা, সেই গত বছরে যারা সাধারণ প্রশ্ন ব্যাংক পড়েছ, যারা জানো, ওই ইকোনমিক্সে কিন্তু সামিয়া রিমা ছিল। তো হচ্ছে সেই কথা দিছে, কথা কি রাখবা কিনা বলো, ওদেরকে বলো। ইনশাল্লাহ অবশ্যই রাখবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, এখন আমরা হচ্ছে সি ইউনিটের আসি, তারপরে আমাদের একটু পরে ডাউট সলভিং আসবো। ডাউট সলভিং হচ্ছে আমাদের যারা যারা আছে তারা থাকবে। সি ইউনিটের চলে আসলাম। সি ইউনিট কিন্তু গত বছর হচ্ছে এই বছরে টিচার প্যানেল এবং হচ্ছে আরো যে মডারেটর গুলো আছে, মেন্টর আছে, সবগুলোকে অ্যাডজাস্ট করা হয়েছে। এবং তোমাদের নানান মাল্লি, তোমাদেরকে রাফিক ভাই। ওকে আচ্ছা বলো। সালাম আলাইকুম সবাইকে।
আশা করছি সবাই ভালো আছো। আমাকে হয়তো বা অনেকেই চেনো, আবার অনেকে চেনো না, অনেকে নতুন আছো। তাদের জন্য আবারও পরিচয় দিচ্ছি। আমি রাফিক, ম্যানেজমেন্ট বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এখন দেখো, সি ইউনিটের ক্ষেত্রে তোমাদের একটু বলি, হ্যাঁ, যেহেতু অনেকে নতুন আছো, এখানে কিন্তু সায়েন্স থেকে, আর্টস থেকে এরাও পরীক্ষা দিতে পারে। তো আমাদের কোর্স প্ল্যানটা এভাবে সাজানো হয়েছে যাতে যারা আর্টস থেকে আসে এদের যাতে কি না হয়, ভয় না হয়। যেখানে তোমরা জানো অ্যানালিটিক্যাল স্কিল আছে, প্রবলেম সলভিং আছে। প্রবলেম সলভিং মূলত কি, এটা একটা জেনারেল ম্যাথ। তোমরা শুনে খুশি হবা, আমাদের এই আর্টস থেকে আমাদের ব্যাচে একজন ছিল, সে 30তম হয়েছে, একটু পরে আসবে, ঠিক আছে? তার মানে দেখো 30তম, বুঝতেছো বিষয়টা? তাহলে আমাদের কোর্স প্ল্যানটা এভাবেই সাজানো হয়েছে যাতে আর্টস থেকে যারা আছে, ন্যূনতম যারা আর্টস থেকে আসছে এদের কেউ যাতে ভয় না লাগে, হ্যাঁ। কারণ তাদের কাছে সাধারণত তারা ম্যাথ করে না, হ্যাঁ, তারপরেও কিন্তু এখানে ম্যাথ আছে। তো তাদের ভয় কাটানোর জন্য আমরা একদম ইজি ভাবে অ্যানালিটিক্যাল স্কিল বলো, প্রবলেম সলভিং গুলো সবগুলোই সাজাইছি, ঠিক আছে? তুমি এখন তোমার ম্যানেজমেন্ট বিভাগে তুমি পড়ো, ওদেরকে ইনভাইট করো তোমার আচ্ছা, আরেকটা কিছু তোমাদের ডিপার্টমেন্ট সম্পর্কে বলি। দেখো, আসলে বিজনেস ফ্যাকাল্টি আমি মনে করি প্রত্যেকটা ডিপার্টমেন্টই রয়্যাল। তার মধ্যে কিন্তু যদি বলি ম্যানেজমেন্ট বা এগুলো হচ্ছে একটু বেশি রয়্যাল, হ্যাঁ। তোমরা ডিপার্টমেন্টের ভিতরে ঢুকলে দেখবা, আমি তোমাদের জুয়েল ভাইকে নিয়ে গেছিলাম, ভাই তো পুরা বলতেছে যদি সুযোগ থাকতো, ভাই বলতেছে যদি সুযোগ থাকতো আমি বিবিএ তে চলে আসতাম, বুঝছো? তার মানে তো প্রোগ্রাম হুম, বিবিএতে হয়। এরকম তোমার সাজানো গোছানো প্রোগ্রাম বলো, আর তাদের জিস্টার পোস্টার, যেটা মানে একদম পুরাটাই রয়্যাল, বুঝছো? তো তোমরা যারা এই রয়্যাল ফ্যামিলির, হ্যাঁ, রয়্যাল ফ্যামিলির যদি একজন রয়্যাল মেম্বার হইতে চাও, অবশ্যই 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 আমাদের গাইডলাইন গুলো আমাদেরকে ফলো করতে হবে, ঠিক আছে? আচ্ছা। ওকে। রাফিককে ধন্যবাদ। ওই হচ্ছে সিউনিটের দায়িত্ব আছে এবং এটা স্পেসিফিক করে দেওয়া হয়েছে, অ্যানালিটিক্যাল স্কিলের দায়িত্ব সে থাকবে এবং সে যেহেতু সিউনিটেই চান্স প্রাপ্ত এবং সে এখানে বর্তমানে রানিং অবস্থায়। তো হচ্ছে আচ্ছা, আমরা আমরা এখন ডাউট সলভিং এ আসি। ডাউট সলভিং এ আসো, মরিয়ম আসো। ডাউট সলভিং এর ক্ষেত্রে আমরা এখানে, হ্যাঁ আসো, সমস্যা নেই। তোমরা অনেকেই হচ্ছে জানতে চেয়েছো ডাউট সলভিং এ কে কে আছে বা কিরকম। দেখো, প্রথমে এই বিষয়টা একটু বলি যে ডাউট সলভিং মানেটা কি। তুমি যখন হচ্ছে পড়তে বসার সময় যখন একটা প্রবলেম ফেস করবা, একটা সমস্যা ক্রিয়েট হবে, ওই জায়গাতে হচ্ছে তুমি আসলে বাসায় তো মেন্টর পাবা না, তুমি হাতের কাছে কোনো সলভ পাবা না। তো তোমার এই দায়িত্বটা কে নিবে? তখন হচ্ছে আমরা এই চিন্তা করলাম যে যারা হচ্ছে বাসায় পড়তে অসুবিধা হয়, বা ধরো হচ্ছে আমরা পিডিএফ দিছি বা আমরা লেকচার শুরু দিব এবার, তো এখানে প্রবলেম হয়েছে, তো তুমি হুটহাট করে মেন্টরকে কল বা এরকম দেখা যাচ্ছে ওই আবার ক্লাস নিতে পারে, যে যাকে তুমি কল দিবা আলাদা করে এই যে তাদেরকে রাখা হয়েছে। আমাদের সাথে আরো কয়েকজন আছে, তারা আসতে পারে নাই, অনেক দূরে বাসা, যার ফলে আসতে পারে নাই। তো যারা আমাদের কাছাকাছি ছিল তাদেরকে নিয়ে আসা হয়েছে। তো এখন এই ডাউট সলভিং গ্রুপের মধ্যে প্রথমেই আমাদের সাথে মরিয়ম আছে। মরিয়ম, তুমি আসলে ডাউট সলভিং এ তোমাকে রাখছি, এখন তুমি ওদের জন্য কি করো বলো, ওদেরকে কি করবো, তোমার পরিচয় দেবো। আসসালামু আলাইকুম, আমি বিবি মরিয়ম স্মৃতি। আমি বর্তমানে 24-25 সেশনে আইন বিভাগে পড়াশোনা করছি। আর আমি ডাউট সলভিং এ একজন মেন্টর হিসেবে আছি ভাইদের পাঠশালাতে। আর যে কোনো সমস্যা হলে আমি ট্রাই করবো আমার বেস্ট দেওয়ার। আচ্ছা, এখন কথা হচ্ছে তুমি তো সেকেন্ড টাইমার ছিলা, ওইটা জি একটু ভাইয়া। ওদেরকে একটু আমি টাইমলাইন দাও আসলে। হ্যাঁ, প্রথমবার চারুকলাতে ভর্তি ছিলাম। চারুকলাতে ভর্তি থাকা অবস্থায় আমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিছি। দেন আমি ডি ইউনিটে 97তম হয়েছি। দেন এখন আইন বিভাগে পড়াশোনা করছি। যাক, মাশাআল্লাহ। এই ওই মরিয়ম হচ্ছে তোমাদের কাছে একটা অনুপ্রেরণার জায়গা, কারণ হচ্ছে সে নিজে একটা সেকেন্ড টাইমার ছিল এবং সেকেন্ড টাইমার হওয়ার পরে সে যেখানে ভর্তি ছিল ওইখান থেকে কন্টিনিউ করে আবার ভর্তি পরীক্ষা দিছে, সেকেন্ড টাইম দিয়ে লতে পড়তেছে। মানে মানুষের একটা সব চিন্তা ভাবনা থাকে না যে সহিনিয়ত বলে আমরা যেটা জানি, যে একটা মানুষ যদি সহিনিয়ত করে বা নিজের ভিতরে সেটা ধারণ করে এবং পরিশ্রম করে, আল্লাহ তাআলা তাকে দিবে রিজিক। আল্লাহ তাআলা যার যেখানে রাখছে অবশ্যই সেখানে হবে, আজকে নয়তো কালকে একদিন হবে। মরিয়মের বিষয়টা ওরকমই, সেকেন্ড টাইমার হওয়া সত্ত্বেও ল পাওয়াটা কিন্তু এখানে তুমি হচ্ছে ছোট করে দেখতে পারবে না, জিনিসটা অনেক বড় সেকেন্ড টাইমার হয়ে ল পাওয়াটা। কারণ হচ্ছে এখানে তার মেরিট 97, তো এটা অনেক অনেক 3 মার্কস কাটার পরে, তোমাদের সময় 3 মার্কস না 5 মার্কস ছিল, হ্যাঁ, তারপর জিপিএ ফ্যাক্টর ছিল। যাই হোক, সবকিছু মিলে তাকে আমরা রাখছি, কারণ হচ্ছে ওই তোমাদেরকে সর্বোচ্চ দিতে পারবে, আমাদের সেটা জানি আমরা, এবং তাকে আমরা অনেকদিন ধরে জানি চিনি, হ্যাঁ। তো তারপর হচ্ছে মরিয়ম আসতে, তারপর হচ্ছে আয়শাকে হচ্ছে বলবো। আয়শাও সেকেন্ড টাইমার। তোমাদের আসলে যাদেরকে রাখছি বীর যোদ্ধা, তারা প্রত্যেকে এখানে সেকেন্ড টাইমার, ঠিক আছে? কেন রাখছি, তার একটা রিজন হলো যে তোমরা যেন অনুপ্রাণিত হও যে আসলে সেকেন্ড টাইমরা পারে এই জিনিসটা। আয়শা, তুমি আসলে কি কি করতেছো, তুমি তোমার পরিচয় দেবো। আসসালামু আলাইকুম, আমি আয়শা ইসলাম শশী, অর্থনীতি বিভাগের 24-25 সেশনের একজন শিক্ষার্থী। তো আমি এবার ডাউট সলভিং গ্রুপের একজন মেম্বার হিসেবে থাকছি।
তো তোমরা যখন ক্লাস করবা ভাইয়াদের মানে লাইভ ক্লাসগুলো, ওখানে দেখা যাবে যে বাংলা, ইংলিশ, জিকে এবং আইকিউ যে বিষয়গুলো থাকবে বি এবং ডি ইউনিটের জন্য, সেগুলো করার সময় অনেক সময় মানে তোমরা যখন নিজে নিজে পড়বা তখন তোমাদের অনেক প্রবলেম ফেস হবে। তো ওই সময় দেখা যায় যে ভাইয়াদেরকে নক করলে তারা হয়তো বিজি থাকবে, তোমরা পাবা না। এর জন্য হচ্ছে একটা আলাদা গ্রুপ করে দেওয়া হয়েছে, যাদেরকে হচ্ছে তোমরা তোমাদের প্রবলেমটা ছবি পাঠালে ইনস্ট্যান্টলি রিপ্লাই পাবা এবং ওই মুহূর্তে তোমাদের প্রবলেমটা হচ্ছে সলভ হয়ে যাবে। তো আমি চেষ্টা করব বাংলা, ইংলিশ, জিকে এবং আইকিউতে তোমাদের যে প্রবলেম গুলো হবে সেগুলো যেন তোমরা যখন প্রবলেমটা আমাদেরকে দিবা, আমরা যাতে তোমাদেরকে ইনস্ট্যান্টলি ওইটার সলভটা দিয়ে দিতে পারি। আর ভাইয়া যেমনটা বললো, আমি একজন সেকেন্ড টাইম জার্নিটা ভাইয়াদের সাথে ছিল, ওনাদের অনলাইন ব্যাচের একজন স্টুডেন্ট ছিলাম আমি। ওই সময় আসলে আমাদের এরকম কোনো ছিল না, মানে ভাইয়াদের থেকে ডাউট সলভিং এর কোনো মানে এরকম গ্রুপ ছিল না। তো দেখা যাইতো যে আমরা যখন ভাইয়াদেরকে নক করতাম ইনস্ট্যান্টলি কোনো রিপ্লাই পাইতাম না, অনেক পরে হচ্ছে ওইটা সলভ দিত। তো এবার থেকে আর এই সমস্যাটা থাকবে না, যেহেতু আলাদা করে একটা ডাউট সলভিং গ্রুপ দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা যখনই প্রবলেম ফেস করবা ওইটা যখন আমাদেরকে পাঠাবা, আমরা তোমাদেরকে ইনস্ট্যান্টলি সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো হচ্ছে এই যে আমি শুনতে পেলাম আশার মুক্তি, আশা হচ্ছে একদম সেকেন্ড টাইমার ছিল, পাশাপাশি হচ্ছে সে সেকেন্ড টাইম প্রিপারেশনটা আমাদের সাথে নিয়েছিল এবং সে বলেছিল যে তার যখন সমস্যা ফেস করতো সেই সমস্যা সমাধান করতে তাহলে তো একদিন পার হয়ে যেত, সমাধান পাইতো না। তো আমরা এবার একটা নতুন ফিচার অ্যাড করেছি, সেটা হচ্ছে ডাউট সলভ করবে। পাশাপাশি আমার সাথে আমাদের রিয়াদ আছে। রিয়াদ হচ্ছে মানবিক থেকে কমার্স সি ইউনিটে তোমার হচ্ছে টপ পজিশন করেছে। রিয়াদ আমার সাথে সি ইউনিটের একজন ডাউট সলভার মেন্টর থাকবে। তোমাদের যে সি ইউনিটের যে সমস্যাগুলো হবে, যেমন তোমার বিশেষ করে যে ম্যাথে যে সমস্যাগুলো হয়, যেগুলো প্রবলেম সলভ যেগুলো আছে, এগুলো সমস্যা বেশি হয়। তো এগুলো সলভ করার জন্য আমাদের রিয়াদ আছে, আমাদের রাফিক আছে, পরে আদিফ আছে, ওরা তোমাদের সলভ করবে। তোমার একটু তোমার জার্নিটা একটু বলো, পাশাপাশি আমাদের কিছু বলো, ওদের কিছু উপদেশ দাও। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রিয়াদ। এবার সেকেন্ড টাইম দিয়ে ভালো একটা পজিশন নিজের নামে করে নিতে পেরেছি। আর প্রথম জার্নিতে ব্যর্থ হওয়া মানে সবকিছুই না, দ্বিতীয়বার আপনার কাছে সুযোগ আছে, এই সুযোগটা মিস করিয়েন না। যদি আপনি এই সেকেন্ড টাইমও ভালো করে একটা প্রিপারেশন না নেন, ভালো একটা গাইডলাইন যদি আপনি ফলো না করেন, আপনার ব্যর্থ হওয়ার সম্ভাবনা একটু বেশি। তাই আমার মতে ভাইয়াদের সাথে থাকেন, ভাইয়াদের সাথে যুক্ত হন, ওনাদের গাইডলাইন ফলো করেন, শুরু থেকে শেষ পর্যন্ত লেগে থাকেন, তাহলে আপনি একটা ভালো পজিশন করতে পারেন। আর যে মানে আশেপাশের কথায় কান না দিয়ে নিজেই পড়ার টেবিলে লেগে থাকেন, আশা করি ভালো একটা পজিশন আপনি আপনার নামে করে নিতে পারবেন। তো রিয়াদের একটা পরামর্শ হচ্ছে, সেটা হচ্ছে তুমি সেকেন্ড টাইম যখন ভর্তি পরীক্ষা দিবা, দেখা যাবে তোমাদের আশেপাশের মানুষ বলবে যে ফার্স্ট টাইমে তো তোর হয় নাই, সেকেন্ড টাইম আবার হবে কিভাবে। এবং আশেপাশের পাশের পাশে আন্টিও বলবে যে আমার মেয়ের হয়ে গেছে, আমার মেয়ের বুয়েট হয়ে গেছে, আমার মেয়ে ডাক্তার হবে, কিন্তু আপনার মেয়ে তো পারলো না। আপনার মেয়ে কি পড়াশোনা করলো, হয়তো আর সাথে মোবাইল টিপছে, হ্যাঁ চ্যাট করছে, অনেক কিছু করছে, নানান কাহিনী বলবে। কিন্তু এগুলো তোমাকে যখন তুমি শুনবা তখন তুমি ডিমোটিভেট হয়ে যাবা। কিন্তু যে সৃষ্টিকর্তার একটা কথা আছে না, যদি পরিশ্রম তুমি করে থাকো তুমি অবশ্যই ফল পাবা। তো এই যে সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রেখে শুরু করতে হবে যে আমি আবার পরিশ্রম করব, সৃষ্টিকর্তা যেহেতু আমাকে আরেকটা সুযোগ দিয়েছেন, ওই বিশ্বাসটা রেখে মনের মধ্যে পরিশ্রম করে যাবা। দেখবা কোনো এক সময়, হয়তো একদিন আগে বা পরে, কোনো একটা সময় তোমার সাকসেসটা চলে আসবে ইনশাল্লাহ। ঠিক আছে? তো আমাদের পাশাপাশি আমাদের আদিব আছে, সি ইউনিটে এবার সায়েন্স থেকে টপ করেছে। তো আদিব হচ্ছে তোমাদের এবার সি ইউনিটের যে মেন্টর, প্রবলেম সলভিং আছে, ওটা থাকবে। একটু বলো তুমি তোমার অভিজ্ঞতা বা তোমার জার্নিটা বলো একটু। আসসালামু আলাইকুম, আমি আদিফ আরাফাত, পড়াশোনা করছি সিইউ বিবিএ তে। আপনাদের এই 26-27 সেশনের কোর্সে অ্যানালিটিক্যাল প্রবলেম অথবা প্রবলেম সলভিং এ মাঝ পথে যদি কোনো ডাউট হয়, সলভ করার জন্য যে কোনো সময় টেক্সট দিবেন, যে কোনো সময় আমি আছি, রিয়াদ আছে, তারপর ভাইয়েরা আছে, রাফিক ভাই আছে, সবাই সলভ করার জন্য যে কোনো সময় থাকবে ইনশাল্লাহ। তো ভাইয়া আদিব বললো সবাই থাকবে ইনশাল্লাহ, আমাদের যে মেন্টররা আছেন, পাশাপাশি যে ডাউট সলভ যারা করবে তারা সবাই থাকবে। তো তোমাদের জার্নিটা অনেক সুন্দর হবে। পাশাপাশি তোমাদেরকে অনেক কিছু দেখা বাকি আছে, আমরা তোমাদেরকে আসলে কিভাবে পড়াবো একটু তোমাদেরকে একটু বলি। হ্যাঁ, যেমন আমি একটু ধীরে ধীরে আসি, যে এখানে দেখতে পাচ্ছ আমার বাংলার, হ্যাঁ, আফসানা হচ্ছে আমাদের এই বেচের শিক্ষার্থী ছিল। সে এবার আলহামদুলিল্লাহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সে ফার্স্ট পজিশন নিয়েছে, একদম সেকেন্ড টাইমার হিসাবে, বুঝছো, একদম সেকেন্ড টাইমার ফার্স্ট পজিশন। হ্যাঁ, তো সেকেন্ড টাইমারে ফার্স্ট মানে অনেকে বলো না, তোমরা বলো না যে ফার্স্ট হওয়া যাবে কিনা, চান্স পাওয়া যাবে কিনা, চান্স না, সে সেকেন্ড টাইমার, সে ফার্স্ট হয়েছে ডি ইউনিটের মধ্যে। এটা চিন্তা করবা। এবং আমি আসি, আমি যে বাংলা কোর্সটা আছে আমাদের, আমি যে বাংলার কোর্স প্ল্যান যেটা আছে তোমাকে একটু দেখাই। যেমন দেখো
আমার যে বাংলা কোর্স প্ল্যানটা আমি হচ্ছে এবার দেখতে পারবা যে তুমি যদি ভালো পজিশন নিতে চাও, তুমি যদি ভালো কিছু করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই দেখা যাচ্ছে ইংলিশে সবাই দুর্বলতা থাকে। মনে করো তোমার ইংলিশে একটু দুর্বলতা আছে, তুমি ইংলিশ কম পারো, আমি ধরে নিলাম তুমি ইংলিশে 9 পাইলা, মোটামুটি 9 পাইছো, কিন্তু এই বাংলাতে 30 মার্ক অর্থাৎ 30 নম্বরের মধ্যে তুমি যদি 29, 28, 27 পাইতে পারো, তাহলে তোমার টপ পজিশন কে ঠেকাইতে পারবে না। তুমি চান্স চিন্তা করছো, তুমি চান্স পাবা কিনা চিন্তা করতেছো, বাট তুমি যদি 30-এর মধ্যে 27 পেয়ে যাও, 27 পেয়ে যাও, তাহলে তোমার টপ পজিশন করতে পারবো, বুঝতে পারছো? এখন বাংলাতে চান্স পাওয়া, বাংলাতে ভালো পজিশন নাম্বারটা অর্জন করা খুব সহজ, কারণ কি এখানে তোমার টেক্সট বই অর্থাৎ ইন্টারমিডিয়েট তুমি যেটা পড়ে আসছো ওই টেক্সট বই থেকে প্রশ্ন করা হবে সবচেয়ে বেশি। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর দেখা যাচ্ছে প্যাটার্ন চেঞ্জ করতেছে, গত বছর এক প্যাটার্ন ছিল, এবার আরেক প্যাটার্নে করছে। এবার দেখা যায় আমরা সবসময় দেখছি বাংলাতে তোমার হচ্ছে গদ্য পদ থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে, গদ্য পদ থেকে বেশি কোশ্চেন আসতো, কিন্তু এই রীতিটা আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে, এটা চলে যাচ্ছে। এখন কি হয়, ইকুয়াল সিস্টেম হয়, গ্রামার থেকে যেমন আসে আবার তোমার হচ্ছে গদ্য পদ থেকে অর্ধেক করে চলে আসে। তো আস্তে যেহেতু চেঞ্জ হচ্ছে, আমরা ঠিক একই ভাবে গদ্য পদ্য দুইটার উপর জোর দিয়েছি। আমরা প্রত্যেক ক্লাসের মধ্যে গদ্য রেখেছি, পদ্য রেখেছি, পাশাপাশি একটা গ্রামার টপিক রেখেছি। প্রত্যেকের লেকচারে বাংলা টোটাল হচ্ছে 25 লেকচার থাকবে। এই 25 লেকচারের মধ্যে কোন দিন কোন লেকচার হবে, পাশাপাশি হচ্ছে কোন দিন কোন পরীক্ষাটা হবে, মডেল টেস্ট নাম্বার দেওয়া আছে, টপিক নাম্বার সব এখানে দেওয়া আছে, তুমি দেখতে পারবে ইনশাআল্লাহ। তো আমি বেশি কথা বললাম না, জাস্ট একটু সামারি করলাম, তোমাদেরকে বলে দিলাম এভাবে করবো। পাশাপাশি জিকেটা ঠিক একই ভাবে, জিকের মধ্যে দেখা যাচ্ছে এই বছর একটা প্রশ্ন আসছে যে কোন গ্রহের মধ্যে সবচেয়ে বেশি তাপ মানে উষ্ণ থাকে। তো এই টপিকটা আমরা প্রথম টপিকের মধ্যে পড়াই ফেলতে হয়, সৌরজগতের গ্রহ, এই যে গ্রহ উপগ্রহ টপিকের মধ্যে আমরা পড়াই ফেলি। তো তুমি চিন্তা করো না, তোমাদের যে জিকে টপিকটা আছে, জিকে যে কোর্সটা আছে, জিকে যে সিস্টেমটা আছে, পুরোটাই কভার করে দেবো। তোমার বিএটার ক্ষেত্রে দেখা যাচ্ছে জিকে 40 নাম্বার থেকে 40 নাম্বারের মধ্যে 35 পাইতে পারলে আলহামদুলিল্লাহ ভালো একটা পজিশন চলে আসবে। জাস্ট আমি একটু সামারি করলাম, এই বিষয়গুলো থাকবে। পাশাপাশি হচ্ছে আমাদের যে সেকেন্ড টাইম গোল্ডেন বেসটা আছে, এই বেসের মধ্যে প্রথম হচ্ছে আমরা তোমার ক্লাস রুটিন দিব, উইকলি দিব। পাশাপাশি হচ্ছে ক্লাসের পরে যে ক্লাস রুটিন দিব, ওই ক্লাস রুটিনের মধ্যে টপিক ভিত্তিক ক্লাস হবে। ক্লাস হওয়ার পরে ওই টপিকের উপর আগামীকালকে একটা পরীক্ষা হবে, মডেল টেস্ট হবে। তারপর হচ্ছে মডেল টেস্ট হওয়ার পরে টানা 4 দিন 5 দিন ক্লাস হওয়ার পরে, এক সপ্তাহ ক্লাস হওয়ার পরে মেগা মডেল টেস্ট হবে। এই মেগা মডেল টেস্টে আবার যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদের আবার পুরস্কার আছে। পুরস্কারগুলো কোথায়? তাদের আবার পুরস্কার আছে, বুঝছো? সিউল লোকাল একটা পুরস্কার পাবা যারা মেগা মডেল টেস্টে ফার্স্ট সেকেন্ড থার্ড হবা। এইভাবে সিস্টেম গুলো হবে। পাশাপাশি হচ্ছে রেজাল্ট পাবলিশ হবে। পরে আমরা পাশাপাশি 2 মাস পরে 1 মাস পরে আমরা কি করি, জুম সেশন করি, গুগল মিট সেশন করি। হ্যাঁ, যেমন দেখো এই যে পুরস্কারগুলো, এই যে দেখো একটা শিক্ষার্থীরা একটা পুরস্কার পৌঁছাতে পারে, ওর নাম হচ্ছে অথয় দাস। অথয় দাসের পুরস্কারটা আমরা এখন দিতে পারি না, কারণ হচ্ছে পরে কয়েকদিন আগে সে আমাদের মেসেজ দিল, ভাই আমার চান্স হয়েছে, বুঝছো? এই অথয় দাসের ক্যাম্পাস আইসা নিয়ে, বুঝছো? এই যে অথয় দাস পুরস্কারটা এখন পাঠাইতে পারি না তাকে আমরা, কিন্তু সে চান্স পেয়ে গেছে, সেকেন্ড টাইমার ছিল। তো এই যে বিষয়গুলা, পাশাপাশি পরে হচ্ছে কি, পরে হচ্ছে কন্ট্যাক্ট উইথ গার্ডিয়ানের সাথে কন্ট্যাক্ট করে, পাশে হচ্ছে যদি দেখি তুমি ক্লাস মিস করতেছো, ক্লাস করতেছো না, মানে এই যে গেছো গেছো আর ফিরে আসো না, যদি এরকম হয় তাহলে আমরা কি করবো, তার মধ্যে একটা ডিসিশন নিবো, বুঝছো? এই সিস্টেম হবে আর কি। এবং এই কোর্সের মধ্যে তুমি যা যা পাবা, এটা স্টাডি প্ল্যান পাবা। স্টাডি প্ল্যানের অনেক ফজিলত আছে, অনেক গুণাগুণ আছে, যারা করছে তারা হয়তো ভালো জানো। স্টাডি প্ল্যানটা পাবা এবার। পাশাপাশি হচ্ছে একটা কি পাবা, একটা হচ্ছে তোমার হচ্ছে কোশ্চেন ব্যাংক পাবা, আর লেকচার পিডিএফ। এবার আমরা তো আগে পিডিএফ দিতাম, এবার আমরা লেকচার শীট দিব আর কি, বুঝছো? শীট গুলো দিব আর কি। সর্বশেষ একটা কথা বলবো, সেটা হচ্ছে কি, প্রথমে তুমি ট্রাই করবা, পরে কি হবা, পরে ফেল হবা। মানে তুমি ট্রাই করতেছো, ফেল হচ্ছ, আবার ট্রাই করছো, আবার ফেল হইছো, কিন্তু আলটিমেটলি এক সময় দেখা যাবে ট্রাই করতে করতে এক পর্যায়ে সাকসেস চলে আসবে, বুঝতে পারছো? তাকে ট্রাই করো, ব্যর্থ হবে, এক পর্যায়ে কি আসবে, এই সাকসেসটা আসবে। ঠিক আছে ভাইরা? ওকে, এই পর্যায়ে তোমাদের সাথে তোমাদের জুয়েল ভাই হচ্ছে ইংলিশ আর হচ্ছে আইকিউটা একটু দেখাবে তোমাদেরকে। আচ্ছা, তোমাদের ইংলিশের বিষয়টা বলি, যেটা নিয়ে তোমাদের মেন প্রবলেমটা হয়, যেটা নিয়ে বেশি সমস্যাটা হয়। এখানে হচ্ছে তোমাদের 2 জন থাকবে, একটা হচ্ছে আমি নিজেই, আরেকজন হচ্ছে আদিয়ান ইসলাম, উনি রাজশাহী ইউনিভার্সিটির, আগেই বলছি এটা। এবং তোমাদের টোটাল ক্লাস রাখা হয়েছে মূলত হচ্ছে গ্রামার জন্য 30টা। গত বছর যেটা ছিল হচ্ছে 25টা, মানে সেখানে ভোকাবুলারি সহ। কিন্তু এই বছর শুধু গ্রামারের জন্য আমরা 30টা ক্লাস রাখছি। কেন করছি? তার একটা রিজন হইলো যে কোন একটা স্টুডেন্ট যেন হচ্ছে তার ভিতরে কোনো ধরনের কোন একটা উইক পয়েন্ট না থাকে।
আর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জানি শুরুতে তোমার হচ্ছে বেসিকটা জানতেই হবে। মানে উইথাউট বেসিক, তুমি যদি বেসিকটা না জানো তাহলে কিন্তু পরবর্তী স্টেপে কখনো যেতে পারবে না। সেক্ষেত্রে 30টা ক্লাস শুধু গ্রামারে রাখা হয়েছে, শুধু 30টা ক্লাস। এবং হচ্ছে টেক্সট বুক যেটা আছে, টেক্সট বুকে আমরা 15টা ক্লাস রাখছি। এই যে 15টা ক্লাসের মধ্যে যখন তোমাকে এই টেক্সট বুক গুলা পড়ানো হবে, এই টেক্সট বুকের যতগুলা ভোকাবুলারি আছে, তুমি যখন টেক্সট বুকটা পড়বা তখন হচ্ছে তোমার কাছে ভোকাবুলারি ধরা খাবে, তোমার কাছে হচ্ছে গ্রামার ধরা খাবে, ঠিক আছে? মানে এই যে জিনিসগুলা গ্রামার বা ভোকাবুলারি এই টেক্সট বুকেই তোমার 100% ফিনিশিং হয়ে যাবে। কারণ এই বছর কিন্তু টেক্সট বুকে প্রশ্ন আসছে, আগামী বছর আসুক অথবা না আসুক তোমার তো ভোকাবুলারি লাগবে, তোমার গ্রামার লাগবে। এখন এই জিনিসগুলোর জন্য আমরা এখানে যে জিনিসটা রাখছি সেটা হচ্ছে টোটাল হচ্ছে 45টা ক্লাস, মানে 45 প্লাস হতে পারে, কখনো মাইনাস হবে না, ঠিক আছে? এখানে টোটাল 45টা। এবং এই জায়গাতে কি কি থাকছে আমি বলি। দেখো এইটা হচ্ছে লেকচার নম্বর, আর এখানে টপিক কি কি আছে একটু খেয়াল করবা যারা জানতে চেয়েছিলা বা জানা উচিত তোমাদেরকে। প্রথমত হচ্ছে তুমি অনেকেই বলো যে ভাই আমি তো একদম জিরো, আমি আসলে কিছুই পারি না, তো আমাকে কি হচ্ছে আপনি কি দৌড়ে ভাবে পড়াবেন, মানে এখানে কোনো বেসিক নাই, প্লাস হচ্ছে কিভাবে পড়াবেন? দেখো প্রথম লেকচারটা সেন্টেন্স থেকে, প্রথম লেকচার সেন্টেন্স থেকে। আমরা চাই যে তুমি যতটুকু পারো সেটা আমরা জানি না, আমাদের কথা হচ্ছে তোমাদের একদম বেসিক থেকে অর্থাৎ শূন্য থেকে শীর্ষ এই লেভেলটাতে তোমাদের নেওয়ার জন্য শুরু হবে সেন্টেন্স থেকে, মানে পুরো সেন্টেন্স থেকে আমরা শুরু করব। এবং প্রত্যেকটা ক্লাসের সাথে ভোকাবুলারি থাকবে, মানে যখন তোমার গ্রামারটা পড়ানো হবে পাশাপাশি কিন্তু তোমার এই ভোকাবুলারিটা লাগবে, আমরা পড়াবো, সেখানে ডিসকাস করবো। আমরা প্রত্যেকটা ক্লাসে রাখা হয়েছে, কারণ ভোকাবুলারির মধ্যে অনেক সমস্যা হয়, এখান থেকে অনেক প্রশ্ন আসে, যার ফলে দেখা যায় যে এগুলো আমরা পারা হয় না। এই জন্য প্রত্যেকটা ক্লাসে ভোকাবুলারি রাখছি যেন একটা স্টুডেন্ট প্রত্যেক ক্লাসে এই জিনিসটা জানে। হ্যাঁ, দেন হচ্ছে 2 নম্বরে আছে আমাদের নাউন এর বিভিন্ন ক্লাসিফিকেশন গুলা, 3 নম্বরে প্রোনাউন, 4 নম্বরে ডিটারমিনেন্ট নাম্বার ভোকাবুলারি, দেন হচ্ছে 5 নম্বরে ভার্ব ক্লাসিফিকেশন। এখন একটু দেখো এখানে বলা হচ্ছে ফাইনাইট ভার্ব, মানে এই ভার্বের কিন্তু অনেক ডিটেলস আছে, অনেক শ্রেণী বিভাগ আছে, সেখান থেকে আমরা একটা ক্লাসের মধ্যে শুধু কি রাখছি ফাইনাইট ভার্ব। এখন এটা কেন রাখছি দেখো, প্রত্যেকটা ক্লাস হবে 1 ঘন্টা প্লাস, মানে হচ্ছে ইংলিশ ক্লাসে বেসিক্যালি হতেই পারে 1 ঘন্টা 30 মিনিট হতেই পারে। এটা এই ক্লাসের মধ্যে তোমাকে একদম ডিটেলসে পড়ানো হবে, ডিটেলসে পড়ানো, কোনো কিছু বাদ দেওয়া হবে না, ঠিক আছে? কোন একটা স্টুডেন্ট একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যদি এই ক্লাসগুলো ঠিকঠাক মতন করে, তো ইংলিশে হচ্ছে স্টুডেন্ট হয়ে আসছে শেখার জন্য, পরবর্তী বছরে সে মেন্টর হয়ে যাবে। কেন বলছি? কারণ যেভাবে এখানে পড়ানো হবে, তুমি যদি নিজের ভিতরে নোট খাতা করতে পারো, তুমি ইনস্ট্রাকশন গুলো ফলো করতে পারো, পরবর্তী তুমি মেন্টর, এটা আমি বলে দিলাম, যদি তুমি সেটাকে ফলো করতে পারো, ঠিক আছে? দেন এখানে নন ফাইনিটে রাখা হয়েছে একটা ক্লাসের মধ্যে, অ্যাডজেক্টিভ, ল্যাটিন অ্যাডজেক্টিভ, ভোকাবুলারি, দেন হচ্ছে অ্যাডভার্বে একটা ক্লাস। অ্যাডভার্বে যত গোষ্ঠী আছে, মেম্বার আছে, সবাইকে ওই ক্লাসের মধ্যে উদ্ধার করা হবে, এজন্য এইভাবে করে রাখা হয়েছে, বুঝছো? মানে অনেকে ভাবে অ্যাডভার্ব কাকে বলে, ভার্বকে কি বা মানে অ্যাডভার্ব কাকে বলে, ভার্বকে মডিফাই যে করে সেটা অ্যাডভার্ব হয়, এতটুকু না, এটা আরো অনেক বংশ আছে, বুঝছো? এই জন্য হচ্ছে তাদেরকে একটা ক্লাসের মধ্যে রাখা হয়েছে। সিকোয়েন্স অফ টেন্স, দেন ট্যাগ কোয়েশ্চেন। ট্যাগ কোয়েশ্চেন ইজি, ওইটা একটা রুলস আছে, কিন্তু তার মধ্যে আবার সিকোয়েন্স অফ টেন্স দেওয়া হয়েছে, মানে যদি একটা বড় টপিক থাকে সেই টপিককে ছোট্ট একটা টপিক ঢুকাই দেওয়া হয়েছে যেন দুইটা অ্যাডজাস্ট করে তুমি পড়তে পারো, বুঝছো? দেন আসো এখানে আরো গুলো আছে, যেমন 10 নম্বর ভয়েস আছে, 11 নম্বর, এখানে দেখতেই পাচ্ছ, এগুলো আমরা তোমাদেরকে দিয়ে দিব, যারা গ্রুপে জয়েন হয়েছো তোমাদেরকে অতি সত্বর আমরা এই জিনিসগুলো দিয়ে দিব, সবগুলো এখানে দেওয়া আছে, বুঝছো? দেন আসলে এই জায়গাতে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা গত বছরে আমাদেরকে পড়ানো হয় না, সেটা হচ্ছে সেম ওয়ার্ড ডিফারেন্স পার্টস অফ স্পিচ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখা গেছে যে একই ওয়ার্ড একই শব্দ বাট পার্টস অফ স্পিচ ভিন্ন হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই জিনিসগুলো একটা টপিকের মধ্যে আমরা রাখছি, এবং এই ক্লাসগুলো পরিচালনা করবে দুইজন, আমি নিজে এবং তোমাদের আদিয়ান ভাই এই ক্লাসগুলো পরিচালনা করবে। দেন আসো পরবর্তীতে 25 পর্যন্ত এখানে আছে। দেন এখানে অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্টের সাথে ড্যাংলিং মডিফায়ার দেওয়া হয়েছে, অনেকে এটাকে মজা করে ডার্লিং মডিফায়ার বলো। তারপর হচ্ছে এখানে 20 নাম্বার হচ্ছে ডিগ্রি অফ কম্পারিজন, ইমবেডেড কোশ্চেন। দেন হচ্ছে আর্টিকেলের সাথে ইনভার্সন লাগাই দেওয়া হয়েছে, কারণ হচ্ছে এখানে দুইটা ছোট টপিক এবং তোমরা স্মুথলি সেটা বুঝতে পারবা, কেমন? এবং আরেকটা কথা বলি, তোমাদের শুধু লেকচার প্ল্যানে সীমাবদ্ধ না, তুমি একটা ক্লাস করছো, ওই ক্লাসের মধ্যে যা ডিটেলস আছে পরবর্তী প্র্যাকটিসও করা হবে। মানে ধরো তুমি ইনভার্সন পড়ছো, এখন ইনভার্সন থেকে তুমি প্র্যাকটিস না করো, কোয়েশ্চেন সলভ না করো, তুমি বুঝতে পারবে না যে তুমি আসলে কি শিখলা। ওই জিনিসটাকে স্মুথ করার জন্য প্রত্যেকটা ক্লাসের পাশাপাশি তোমাদের প্র্যাকটিস রাখা হয়েছে, বুঝছো? দেন এখানে সবগুলো কনজাংশন আছে, লিঙ্কার সাথে অ্যাড করা হয়েছে। আর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এটা হচ্ছে অর্থভেদে আসে। অনেকে আমরা ওই যে যখন পড়াশোনা করি মনে হয় না যে উইথাউট গ্রামার থেকে আসছে, মানে গ্রামার থেকে আসে নাই, মানে কোন জায়গা থেকে আসে নিজেও বুঝতে পারতেছে, সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। মানে এখানে অর্থবোধক ভাবে তোমাকে ই করতে হবে, এটা সি ইউনিট বলো, বি বলো, ডি বলো, সবার জন্য, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি এই প্ল্যানটা। দেন হচ্ছে লিটারেচার থেকে প্রশ্ন আসে, এখানে দুইটা ক্লাস রাখা হয়েছে। অ্যাডমিশন জার্নিতে যারা ভার্সিটি পরীক্ষা দিবা, বিসিএস এর মধ্যে তোমাকে
মানে লিটারেচার একটা বই পড়তে হবে না, তাদেরকে হচ্ছে ওই কয়েকটা বিষয় আছে ওগুলা পড়লেই এনাফ। দেন হচ্ছে আবার ভোকাবুলারি আছে। এই হচ্ছে মূলত বিষয়। দেখো আমি বলছিলাম 30টা, এখানে দেখলাম এখন 32টা আছে, তার মানে ফাইনাল রিভিশন আছে আবার 2টা। তোমাকে যা পড়ানো হয়েছে ওই বিষয়গুলো কি আছে না আছে সবগুলোর উপর ভিত্তি করে আবার ফাইনাল রিভিশন হবে। এই হচ্ছে মূলত বিষয়টা। দেন আসো আমরা হচ্ছে একটু যদি তোমাদের আইকিউ নিয়ে একটু কথা বলি, আইকিউ তে যাই। আইকিউর এই সিলেবাসে টার্গেট 20-20, মানে এর চেয়ে আমি আর কিছু বলবো না। টার্গেট 20-20, 20টা প্রশ্ন 20-20, এটা স্ক্রিনশট দিয়ে রাখো। হ্যাঁ এখন বলতেছি স্ক্রিনশট দিয়ে রাখো, সমস্যা নাই। কেন বলতেছি এটা, ইংলিশটা কেন আমি 30-30 বলতে পারতেছি না, অনেকে অর্থ পারো না, এখন ওইখানে আমি গ্যারান্টি দিয়ে কি বিপদে পড়বো, সেটা হচ্ছে বিষয়। এখন কথা হচ্ছে কিন্তু আইকিউ আমি যা পড়াবো তোমাকে, ম্যাথমেটিক্যাল বলো বা যাই বলো না কেন, লজিক্যাল যা বলো সবগুলো এখানে আমি পাবা, আমি যা পড়াবো। কোথায়? এই যে সিলেবাসে দেখো, এই সিলেবাসটা একটু খেয়াল করো, এখানে সবকিছু আছে। লেকচার 1 এ দিক নির্ণয় বলো, দূরত্ব নির্ণয়, এবং এই বছর কাকতালীয় ভাবে যখন জি ইউনিটে ভর্তি পরীক্ষাটা হয় তার আগের রাত্রে আমরা একটা ম্যারাথন ক্লাস করেছি। তো ম্যারাথন ক্লাসের মধ্যে আমি ডি ইউনিটের জন্য একটু করে বলছিলাম আর কি, যে আগামীকালকে কি কি প্রশ্ন আসছে তোমাদেরকে একটু আমি বলে দিই। তো আমি বোর্ডে লিখতেছিলাম যে দূরত্ব দিক নির্ণয় থেকে প্রশ্ন আসছে, দ্বারা থেকে প্রশ্ন আসছে, যেগুলো যেগুলো লিখছি ওইখান থেকে প্রশ্ন আসছে। পরবর্তী দিনে পোলাবান আমাকে ধরছে আমি নাকি কি না কি করছি, এই হচ্ছে বিষয়। বেশি কমন দিলেও সমস্যা। যাই হোক, তো 1 নম্বর তোমরা এগুলা পাবা। 2 নম্বর হচ্ছে অবস্থান দিক নির্ণয়, 3 নম্বরে অ্যানালজি, যেখান থেকে প্রশ্ন অনেকগুলো চলে আসে, 7 থেকে 8টা প্রশ্ন চলে আসে। আর 4 নম্বরে এলোমেলো শব্দকে সাজানো। দেন হচ্ছে 5 নম্বর হচ্ছে ভিন্ন শব্দ শনাক্তকরণ ও শব্দ গঠন, মানে ফরমেশন অফ ওয়ার্ডস এন্ড সেন্টেন্স, এগুলা। আর সংখ্যা ভগ্নাংশ, যেটা ম্যাথমেটিক্যাল। আর আমি কেন এখানে এতটা গ্যারেন্টি দিয়ে তোমাকে বলতেছি, কারণ আগে থেকেই যেহেতু আমি সায়েন্স গ্রুপের, সেক্ষেত্রে ওই ম্যাথের প্রতি আমার একটা আসক্তি আছে, মানে এটা ভালো কাছে আসক্তি, অবশ্যই একটা আসক্তি আছে, যেখানে হচ্ছে তোমাদেরকে 100% আমি দিতে পারবো। হ্যাঁ, ওই জায়গা থেকে আমি এটা গ্যারান্টি দিতে পারতেছি। দেন আসো 12টার মধ্যে 13টা লেকচারের মধ্যে এখানে সবগুলোই তোমাদের দেওয়া আছে। আমরা এই যে এখানে ধারা রক্তের সম্পর্ক আছে। দেন হচ্ছে আমরা লাস্টে, হ্যাঁ এই তো, আচ্ছা নিচেও আর কিছু আছে, মেবি 16টা লেকচার আর কি, টোটাল 16টা লেকচার আছে। তো তোমাদের ইংলিশ এবং আইকিউ ফুল দায়িত্বে আমি নিজে, ইংলিশটা ডিভাইডেড 2টা, আমার সাথে আরেকজন থাকবে, মানে 2টা মিলে হচ্ছে আমরা হচ্ছে তোমাদেরকে এগুলো আমরা পড়াবো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এই বছরের প্ল্যানটা। তো হচ্ছে আমরা চেষ্টা করব তোমাদেরকে সর্বোচ্চটা দিয়ে। আর সি ইউনিটের ক্ষেত্রে রাফিক একটু সি ইউনিটের বিষয়টা দেখাবো, তাহলে হবে। ওকে, দেখো প্রথমেই আমরা যদি দেখি প্রবলেম সলভিং। হ্যাঁ, প্রবলেম সলভিং, সমস্যার সমাধান। ঠিক আছে, এটার অর্থ হচ্ছে এটাই। এখন সমস্যাগুলো কি কি? গাণিতিক সমস্যা। এখানে প্রথমে দেখো আমাদের প্রিভিয়াস কোশ্চেন, ইয়ার কোশ্চেন সলভ ক্লাস হবে। তারপরে আমরা দ্বিতীয় লেকচারের ক্ষেত্রে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার যেগুলো আছে এগুলো হবে। তারপরে শতকরার পার্সেন্টেজ, এটা হচ্ছে একদম হেড টপিক। তুমি যদি পার্সেন্টেজ বা শতকরার ম্যাথগুলো পারো তাহলে তুমি লাভ ক্ষতি এগুলো সবগুলোতে পারবা। ঠিক আছে, এখানে আমরা একদম বেসিক সহকারে শতকরা কিভাবে আসে, কিভাবে আমরা মাইন্ড ক্যালকুলেশন করে সলভ করতে পারি সেগুলো দেখাবো। হ্যাঁ, তারপর হচ্ছে লাভ ক্ষতি। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ঐকিক নিয়ম। তারপরে হচ্ছে আমাদের অনুপাত সমানুপাত থাকবে, রেশিও প্রপোর্শন। ঠিক আছে, এরপরে সরল ও যৌগিক মুনাফা। তোমাদের মুনাফা 2 ধরনের, আমরা এই এক ক্লাসের মধ্যে 2টাই কভার করব। তারপরে দেখবো আমরা সময়, দূরত্ব, গতিবেগ, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এখান থেকে মনে হয় গতিবেগ থেকে 2টা কোশ্চেন আসছে। ঠিক আছে, এই জন্য এবং আমাদের ব্যাচে যারা ছিল তারা কিন্তু একদম চোখ বন্ধ করে আনসার করে আসছে। তারপরে গড়, তারপরে লসাগু, গসাগু, অংশীদারি কারবার। ঠিক আছে, এই প্রত্যেকটা টপিক তোমাকে একদম 0 টু হিরো। হ্যাঁ, একটা কথা আছে না, 0 টু হিরো। তোমার একদম বেসিক থেকে। তোমাদের রাফিক ভাইকে মানে না যদি না বলি এটা পাপ হবে আমার, বুঝছো? কেন বলি সেটা হচ্ছে ওই ডিপার্টমেন্টে যারা এই যে যারা এখন আসছে, ওর স্টুডেন্ট অনেকে চান্স পাইছে। তো ওই ম্যানেজমেন্টে পড়ে, তো হচ্ছে ওর যে ডিপার্টমেন্টে পরীক্ষা হয় তো একদিন পরে পরীক্ষা দেয়, বুঝছো? ওকে আমরা জোর করে পরীক্ষা দিতে পাঠাই, বুঝছো? ঘুমায় ওই, কিন্তু সে অনেক ইন্টেলিজেন্ট, নয়তো তো আসলে একদিনে পরে তার ডিপার্টমেন্টের পরীক্ষাগুলো দেয়। এবং তার রুল 1, ডিপার্টমেন্টের তার রুল হচ্ছে 1, মানে চিরাং ইউনিভার্সিটি তার রুল 1, বুঝছো? জিনিসটা হচ্ছে যদিও আমরা হচ্ছে স্কুলে বা কলেজে এটাকে আমরা করি, কিন্তু ভার্সিটিতে আসলে রুল 1 বলতে কিছু নাই, ভর্তি যে আগে হবে সেটা। কিন্তু সবার আগে সে ভর্তি হয়েছে, মানে তার চান্সটা আগে হয়েছে। ঠিক আছে, তো ও হচ্ছে যে ও সায়েন্স গ্রুপের, তোমাদেরকে এই যে প্রবলেম সলভিং স্কিল তার সর্বোচ্চটা দিয়ে পড়াতে পারবে। এখন সি ইউনিট মূলত কাদের জন্য? সবার জন্যই। তোমরা যেহেতু সময় আছে,
আমি এটা বলছি না, তোমাকে বাধ্য করছি না সিইউটি ভর্তি পরীক্ষা দিতে হবে, জিনিসটা ওরকম না। তুমি যে গ্রুপের হও না কেন, যেহেতু তুমি 8 থেকে 9 মাস তুমি সময় পাবা, তো এই সময়ের মধ্যে তুমি কিন্তু হচ্ছে সুন্দর মতন এই সিইউটির প্রশ্ন নিতে পারো, বিডির পাশাপাশি তুমি নিতে পারো, যেহেতু হচ্ছে তুমি এখানে সবাই পরীক্ষা দিতে পারতেছে। হ্যাঁ, তো আর্টস থেকে আসন কম হলেও তোমার যদি অভিজ্ঞতা থাকে তো তুমি অবশ্যই টপ করবা। আমাদের রিয়াদ 30তম হয়েছে, সে তো আর্টস ব্যাকগ্রাউন্ডের, সে কিন্তু 30তম হয়ে গেছে, একটা আসন তার নিজের করে নিছে। ঠিক আছে, এইভাবে আর কি। ওকে, আচ্ছা, এখানে আইডি ওয়ানের কিন্তু অনেক ঝামেলা আছে, বুঝছো? তো তোমাদেরকে আমি বলতেছি, খবরদার, ভর্তি কিন্তু আগে হবে না, বুঝছো? ভাই পাতে সবার আগে ডাকবে, সব জায়গায় সবার আগে। হ্যাঁ হ্যাঁ, অনেক কষ্ট আছে। যাই হোক, এখন আসি হচ্ছে, তাহলে এই ছিল আমাদের কি 11টা লেকচার, এরপর আরো থাকবে, দাঁড়াও। হ্যাঁ, কি বলো শেষ? এই যে দেখো, বয়স সংক্রান্ত সমস্যা থাকবে, ভগ্নাংশ আছে, পরিমিতি, বিস্মরণ, সম্ভাবনা। ঠিক আছে, এইবার কিন্তু সম্ভাবনা থেকে কোশ্চেন আসছে। হ্যাঁ, এই জন্য এটা কিন্তু অত্যন্ত সহজ। যারা আগে সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল তারা হয়তো করছো, যারা ছিল না তারা, যারা আর্টস বা কমার্স আছো তারা মনে করতে পারো এটা আবার কি সম্ভাবনা, আবার কি ম্যাথ। একদম ইজি ভাই। আমার মনটা চাইতেছি এখন পড়াই দেই, কিন্তু দিব না। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে ওভারভিউ লেকচার থাকবে আমাদের। এখানে দেখো, টোটাল কিন্তু বেসিক লেকচার হচ্ছে 16টা। এখানে আবার প্রত্যেকটার উপর 4টা 4টা করে আবার কি হবে, ওভারভিউ হবে। কারণ ভাই ম্যাথ আগে ভুলে গেছো, পরে এসে বলবো ভাই ভুলে গেছি, পারতেছি না। এই জন্য তোমাদের প্রত্যেকটা আবার কি থাকবে, ওভারভিউ ক্লাস থাকবে। ঠিক আছে, ওকে। এখন আসি অ্যানালিটিক্যাল স্কিল, যেটা তোমাদের অনেকেরই ভয়। কারণটা কি? কারণটা হচ্ছে প্রবলেম সলভিং থাকে ডুয়াল ভার্সন, বাংলা এবং ইংরেজি উভয়, কিন্তু অ্যানালিটিক্যাল স্কিল তোমার ফুললি ইংলিশ মিডিয়াম। অনেকের ভয়, ভাইয়া কেমনি কি, এটা কিভাবে কি, ভাবতেছি না। তো তো কোনো ভয় নাই, ভয় কোনো কারণ নাই। আমরা ফুললি একদম ইংলিশ মিডিয়ামে তোমাদের কাছে উপস্থাপন করব, যাতে তোমাদের কাছে সবগুলো বিষয়টা ইজি হয়। ঠিক আছে, প্রথমে তো কোশ্চেন ব্যাংক সলভ, এরপরে আমরা সিরিয়ালি একদম জিওমেট্রি, ফিগার, ব্লাড রিলেশন, ফাইন্ড দ্য অড ওয়ান, একদম সিরিয়ালি সবগুলো শেষ করে দিব। ঠিক আছে, ওকে। এরপরে এই যে এগুলো শেষ। ঠিক আছে, এখানে দেখো সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা বিষয় আমি বলি, ক্রিটিক্যাল রিজনিং, একদম হেড টপিক। এখান থেকে অনেক ভয় লাগে, কিন্তু ভয়ের কিছু নাই। আমরা এমন কিছু কোশ্চেন তোমাদেরকে দিব যার মাধ্যমে তোমার ক্রিটিক্যাল রিজনিং এর উপরে কি হয়ে যাবে, তুমি মাস্টার হয়ে যাবে। ঠিক আছে, এবং একদম নির্ভরযোগ্য বই থেকে। এটা বলে দিচ্ছি, কিন্তু এটা পরে যায় দেখবা আর কি। ঠিক আছে, মিলাই নিবা পরীক্ষার খাতায়। আচ্ছা, ঠিক আছে, আমরা অনেকক্ষণ ধরে তোমাদের সাথে আলোচনা করতেছিলাম, কারণ এটা একটা বড় ধরনের একটা পরিসরে আমরা আয়োজন করতেছি, এই জন্য একটু সময়টা লাগছে তোমাদের। তোমরা এতক্ষণ যারা ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর লাস্টে একটু কথা বলি, সেটা হচ্ছে আমাদের এই পরিকল্পনায় এখানে কোর্সের যে বিষয়গুলো আছে। কি করছো? আচ্ছা, তো প্রথমেই যে জিনিসটা সেটা হচ্ছে যে আসলে কে কে ভর্তি হতে পারবা। সবাই ভর্তি হতে পারবা, এখানে কোনো এলোমেলো কোনো বিষয় না যে আমি সায়েন্স আমি পারবো না, জিনিসটা এরকম না। আমাদের এখানে যে প্ল্যানটা, আমাদের এখানে প্ল্যানটা হচ্ছে বি, সি এবং হচ্ছে ডি। আর এখানে হচ্ছে বি এবং ডি হচ্ছে একসাথে এবং সি হচ্ছে আলাদা। এখন এই বি প্লাস ডি তে আমরা আসলে এখানে যে সাবজেক্ট গুলা, বাংলা, ইংলিশ, জিকে, আইকিউ, ইকোনমিক্স, সেগুলো আমরা পড়াবো। হ্যাঁ, এবং বিটিতে আসলে কোর্স ফি কত, এটা নিয়ে অনেকে জিজ্ঞেস করছো। তার আগে একটু বলে দিই, সেটা হচ্ছে আমাদের যে ফিচার গুলো ছিল, তোমাদের ডাউট সলভিং গ্রুপ, প্রবলেম সলভিং গ্রুপ, দেন হচ্ছে ছেলে মেয়ে আলাদা করা হয়েছে, কারণ দেখা গেছে যে তোমরা অ্যাডমিশন জার্নিতে আরো অনেক ধরনের কিছু হয়। তো আমরা হচ্ছে যে এটা চেয়েছি যে একটা স্টুডেন্ট আমাদের সাথে যারা আসবা, তোমাদেরকে একটা বিষয় হলো পরিশ্রম করলে যে তুমি চান্স পাবা, এটা কখনোই না। তোমার রিজিক, তোমার ভাগ্য, এই জিনিসটা লাগবে। পৃথিবীর যে কোনো জায়গায় যাও, যে কোনো কর্মক্ষেত্রে যাও, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। অনেক স্টুডেন্ট আছে যারা চান্স পেয়েছো, যারা চান্স পায় নাই, দুজনেই কিন্তু পরিশ্রম করছে, দুজনই রাত জায়গা পরিশ্রম করছে, দুজনই একই লেকচার শিট পড়ছে, একই বই পড়ছে, বাট একজনের চান্স হয়েছে আরেকজনের হয় না। লাক ফেভার করছে, আরেকজনের হয় না, জিনিসটা এরকম। সেক্ষেত্রে আমাদের আমাদের যে একটা স্টাডি প্ল্যান দেওয়া আছে, যেটা নিয়ে তোমাদের শুভ ভাই অলরেডি কথা বলছে, যে এখানে অনেক ফজিলত আছে, বলছে না, এটা অনেক ফজিলত আছে। কোথায়? স্টাডি প্ল্যানে। কেন? তোমার এখানে শুধু দৈনন্দিন জীবনে কি করবা সেটা না, তোমার রিলিজিয়াস পয়েন্টটাকেও তুমি এখানে প্রায়োরিটি দিবা। তুমি যে কোনো ধর্মেই হও না কেন, তোমার নিজ নিজ ধর্মকে সম্মান করে তুমি তোমার ওই অ্যাক্টিভিটি গুলা করবা। ঠিক আছে, সৃষ্টিকর্তা তোমাকে রিজিকের ফয়সালা করেছেন, এবং তোমার ওই অ্যাক্টিভিটির মাধ্যমে সেটা ওনাকে প্রমাণ করতে হবে যে আমি সৃষ্টিকর্তার প্রতি কি খুবই কি একটা ভালো কিছু করতেছি, ওই জিনিসটা তোমাকে দেখাইতে হবে। সেক্ষেত্রে স্টাডি প্ল্যানের মধ্যে সবকিছু থাকবে। আর আমাদের বিডি কোর্স ফিটা আমরা ধরছি যেটা সেকেন্ড টাইমার হিসেবে, গত বছর যা কোর্স ফি ছিল তা থেকে আর কমাইছি, কিন্তু বাড়ানো হয় নাই, কারণ সেকেন্ড টাইমার আমরা জানি। আর আমি মনে করি একজন সেকেন্ড টাইমার হিসেবে তার হচ্ছে যদি সামর্থ্য থাকে, তুমি অফলাইনে করতে পারবা, কোনো সমস্যা নেই, তুমি আরো শত শত কোর্স করো। কিন্তু আমার কথা হচ্ছে অ্যাডমিশন জার্নিটাকে কখনোই
হার্ড করিও না কখনোই, মানে এত বড় লেভেল ভাবার দরকার নেই। অ্যাডমিশন জার্নিটা খুবই একটা ইজি করেই তোমাকে নিতে হবে। তোমার পড়ার টেবিলে তুমি যে কোনো ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা, ওই ইউনিটের যে বইগুলো আছে জাস্ট ওই বইগুলো তোমার পড়ার টেবিলে থাকবে, আর কিছুই না। তোমরা তো হচ্ছে ওই টেবিলের মধ্যে বিভিন্ন ধরনের বই টই নিয়ে অবস্থা খারাপ, দেন দিন শেষে একটা পড়া হয় না, সেটা কখনোই করবে না। তো আমাদের এই কোর্স ফি যা রাখা হয়েছে আমাদের বিডির জন্য, যারা হচ্ছে প্রশ্ন ব্যাংক দিব আমরা এবার, সালার প্রশ্ন ব্যাংক এবং হচ্ছে স্টাডি প্ল্যান দুটোর সাথে দিব আমরা। ফুল কোর্স যেটা আমরা বলছি সেটা হচ্ছে আমাদের কত টাকা 2250 না 2250, এটা কিন্তু গত বছর ছিল 2699, এই বছর কমাইছি কেন, কারণ সেকেন্ড টাইমের হিসেবে দেখা গেছে তোমাদেরকে একটা সর্বোচ্চ দিতে যাচ্ছে যে তোমরা যেন কোনো সমস্যা না হয়। আর তোমাদের এই কোর্সটা আসার পরে কোন ধরনের কোর্স আর ভর্তি হইতে হবে না, সেটা আমাদের হোক বা তুমি যে কোনো জায়গায়, তুমি এই কোর্সটা করবা ঠিকঠাক মতন, আমাদের গাইডলাইন গুলো ফলো করবা, আর তোমার যে অ্যাক্টিভিটি গুলা ঠিকঠাক রাখবা, স্টাডি প্ল্যানটা যে এটা ঠিকঠাক রাখবা, এনাফ, আর কিছুই না। ঠিক আছে, এতটুকুই। এই যে লাস্ট পর্যন্ত জার্নিটুকু আমাদের সাথে করবা, 8 থেকে 9টা মাস আমরা থাকবো একদম শুরু থেকে শেষ পর্যন্ত। একটা স্টুডেন্ট আমি একদম স্বাক্ষর করে দিব, সাইন করে দিব, কোন একটা শিক্ষার্থী ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অ্যাক্টিভ যদি সে থাকে তার চান্স হবেই, মানে সে এটা তার প্রাপ্য সম্মান, এটা চান্স পাবে। ঠিক আছে, সেই জন্য। আর যারা হচ্ছে লেকচার শিট আমরা কিন্তু প্রিন্ট কপি তোমাদের দিব, জিনিসটা এরকম না পিডিএফ দিয়ে দিব, তোমাদেরকে এগুলো কিন্তু বাসায় পৌঁছে দিব। ঠিক আছে, তো এটার জন্য যারা হচ্ছে লেকচার শিট সহ তোমরা যারা নিবা, কারণ এটা কেন বলতেছে অনেকে জিজ্ঞেস করবা, সেজন্য বলাটাই শ্রেয়। সেক্ষেত্রে যারা লেকচার শিট সহ নিবা তাদের হচ্ছে 2699 টাকা, তাদের জন্য হচ্ছে জাস্ট 2699। আগে ছিল কোশ্চেন ব্যাংক সহ কোন লেকচার শিট আমরা দেই নাই গত বছর, আমরা পিডিএফ দিছি গত বছর, কিন্তু এবার লেকচার শিট দিচ্ছি সেম অ্যামাউন্ট। কেন, কারণ এটা আমরা তোমাদের জন্য করছি, এটা আমরা তোমাদের জন্য করছি। ঠিক আছে, এই জিনিসটা তোমরা পাবা। তো আশা করি সবকিছু ক্লিয়ার। আর সিএমের জন্য 2150 টাকা রাখা হয়েছে, এখানে তোমরা সবকিছুই পাবা। তো হোপফুলি আশা করি সবকিছু ক্লিয়ার। এই ক্লাসের মধ্যে, মানে এই যে আজকের এই লাইভ সেশনের মধ্যে আমাদের সাথে যারা ছিল সবাই যুক্ত হতে পারে নাই, আর অনেকে আছে যারা যুক্ত হয়েছে, তাদের সাথে আমরা তোমাদের সাথে পরিচয় করাতে পারছি, তারা কোন দায়িত্বে আছে সেটা জানতে পারছো। আল্লাহর রহমতে যদি সবকিছু ঠিকঠাক থাকে, আমরা আল্লাহর প্রতি পূর্ণ আস্থা আছে এবং আমাদের পরিশ্রমের প্রতি আমাদের একটা বিষয় আছে যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো কিছু দিবেন, এবং ওইটাই কেন্দ্র করে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবো। তোমরা জাস্ট লেগে থাকবা শেষ পর্যন্ত, তাহলে হবে। আর সেকেন্ড টাইমের হিসেবে অনেক জায়গা থেকে অনেক কথা শুনবা, সেটা পারিপার্শ্বিক ভাবে, সেটা ফ্যামিলি থেকে বা হচ্ছে আশপাশ থেকে বন্ধু বান্ধবী, বিভিন্ন কারণ হতে পারে সেটা। এই জিনিসগুলাকে তুমি মোটিভেশন হিসেবে নিবে, মানে তোমার চিন্তাধারা থাকবে এই কথাগুলো ওয়ান ডে আমি কিছু এক করে দেখাবো, কিসের মাধ্যমে, সফলতার মাধ্যমে। ঠিক আছে, মানে এইটা তুমি সাইলেন্ট হয়ে থাকবা। এখন এমন না যে তাদের সাথে তুমি ঝগড়া করবা, কথা কাটাকাটি করবা, কিছু দরকার নেই, চুপ থাকো। এই কয়েকটা মাস চুপ থাকো। অনেক স্টুডেন্ট আছে, সত্যি কথা বলতে অনেক শিক্ষার্থী আছে যারা প্রথমবার ফেল করছে, দ্বিতীয়বার ভালো ভালো লেভেলে সে চলে আসছে, এরকম অনেক আছে। যাদের হয় নাই হয়তো বা তার আরো বেটার কিছু আছে। সৃষ্টিকর্তা যাকে সৃষ্টি করছেন তাকে নিজ নিজ রিজিক দিয়ে সৃষ্টি করছেন, এতটুকু বিশ্বাস আমরা করি সবসময়। ঠিক আছে, তো হচ্ছে আজকে এই পর্যন্ত রাখছি। কিছু বলবেন? তো সর্বশেষ ওই একটি কথা বলবো যে তুমি হচ্ছে সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো, এই করবা, বিশ্বাস রাখবা, দেখবা সৃষ্টিকর্তা তোমাকে একটা কোনো রাস্তা না রাস্তা বের করে দিচ্ছেন। তুমি যে যা চাও, আমরা যে পরিকল্পনা করি, আমরা যে এটা চিন্তা করি যে আগামীকালে এটা করবো এটা করবো, কিন্তু আল্লাহ তাআলা কিন্তু আমাদের জন্য একটা প্ল্যান করে রাখছেন যে আমি কি করব, আমার ভবিষ্যতে কি হবে না হবে। তাই শুধু সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখো আর পরিশ্রম করে যাও আর শুরু করে দাও, বুঝছো? তুমি যে চিন্তা করতেছো শুরু করবো কিনা, আর পরে করি করতে করতে একবার মানে বিদায় ঘন্টা বেজে যাবে তখন। তো আমি বলবো এই যে তোমার হচ্ছে যে তোমার যে বড় ভাই হিসাবে বলবো, তুমি শুরু করে দাও, শুরু করে ইনশাল্লাহ একবার লাস্ট পর্যন্ত লেগে থাকিও, দেখবে কোনো না একটা কোনো চাই তোমার হয়ে গেছে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা সামিয়া তোমার ক্লাস যদি ইকোনমিক্স, তুমি তো ক্লাস নেবে, ইকোনমিক্স যদি কেউ মিস করে ওদেরকে কিভাবে তুমি শাস্তি কি দিবা? কোনো শাস্তি আছে তোমার পক্ষ থেকে? আমার পক্ষ থেকে কোনো শাস্তি নাই, তবে ইকোনমিক্স ক্লাস যারা মিস করবে তাদের লস আলটিমেটলি, কারণ জিকে অনেক বেশি টাফ হয়। শুভ ভাই জিকে পড়াবে আমি জানি, বাট স্টিল আমি চাইবো না ওনার কাছে স্টুডেন্ট বেশি একটা পড়ুক, আমি চাই আমার কাছেই পড়ুক, কারণ অ্যাডমিশন জার্নিটা ইজি হলে তোমাদেরই আলটিমেটলি লাভ। আমি এটাই অলওয়েজ চিন্তা করে আসছি যে আমি কিভাবে আমার অ্যাডমিশন জার্নিটাকে ইজি করতে পারি। সো ইকোনমিক্স যারা ক্লাস করবে না তাদের জন্য কোনো পানিশমেন্ট নাই, বাট তোমাদেরই লস, এতটুকুই বলার আছে জাস্ট। আচ্ছা, আমরা লাস্টে করব। রিয়াদ, তুমি লাস্টে ওদের উপর, তুমি সেকেন্ড টাইমার ছিল, ওদেরকে একটু কথা বলে দাও আসলে কিভাবে কি করবো, জাস্ট 1 মিনিট বা অল্প সময়ের মধ্যে শেষ করে দাও। শুরু থেকে যদি লেগে থাকে আশা করি পরবর্তীতে আপনার উপর চাপ বাড়বে না, কারণ দেখা গেছে শুরু থেকে অবহেলা করায় পরবর্তী মাসগুলোতে আপনার থেকে 10-12 ঘন্টা পড়া লাগতেছে। এখান থেকে যদি আপনি কন্টিনিউয়াসলি পড়েন তাহলে 4-5 ঘন্টা পড়লে আপনার জন্য ইনাফ। আর ভাইয়েরা তো আছেই, আমরা আছি ডাউট সলভিং গ্রুপে। তো
তো যদি কোনো আমরা চাইবো যে আমাদের বেস্ট দিয়ে আপনাদেরকে সাহায্য করার, আর ভাইয়ারা তো আছেন, ওনাদের ইনস্ট্রাকশন গুলো ফলো করেন, ইনশাল্লাহ আপনি আগামীতে চবিয়ান হয়ে যাবেন। আর তখন যেটা বললাম, প্রবলেম সলভিং অথবা অ্যানালিটিক্যাল যে কোনো পার্টে যদি মাঝপথে যদি আটকে যায় অথবা যে কোনো সমস্যা, আমরা আছি ডাউট সলভিং গ্রুপে, যে কোনো সমস্যা আমরা সবসময় আছি। আয়শা কিছু বলবা? থাক, আয়শা তোমার হচ্ছে আয়শা অসুস্থ হয়ে গেছে দাঁড়াতে থাকতে থাকতে। তো তোমাদের জন্য শুভকামনা থাকবে ভাইয়ারা, হ্যাঁ তোমাদের জন্য শুভকামনা থাকবে। তোমরা পরিশ্রম করিও, পরিশ্রম সৃষ্টিগত ভরসা রেখে করিও, আর যাতে বাবা মাকে শেষ পর্যন্ত একটু মানে ওনারা যাতে গর্ব করতে পারে যে আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে, এই সুযোগটা তাদেরকে দিও। হ্যাঁ, তুমি এখন পরিশ্রম করো, হয়তো 5-6 মাস পর, 7 মাস পর তারা বলতে পারো যে আমার মেয়ে, আমার ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ে। ঠিক আছে বারা? হ্যাঁ, ওকে, তাহলে আমরা শেষ করছি তাহলে। ঠিক আছে, তাহলে যারা ভর্তি হতে চাও তারা আমাদের পেজে মেসেজ দিলেই হবে। আর আমরা এই যে শুরু করে দিলাম তোমাদের সাথে জার্নিটা, সেকেন্ড টাইম জার্নি একদম শুরু থেকে শেষ পর্যন্ত থাকবো। আমাদেরকে দোয়ায় রাখিও এবং আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে পরবর্তী কোনো লাইভ সেশনে। আসসালামু আলাইকুম।